কোথায় রাখলাম? হাজার চেষ্টা করেও যা মনে করতে পারছিস না তা নিয়ে ঘাটাঘাটি করে কি লাভ মা? শুধু শুধু তোর কষ্টই বাড়বে। তোমার আন্টি ঠিকই বলেছে প্রিয়া, আবর্জনা নিয়ে ঘাটাঘাটি করলে শুধু দুর্গন্ধই ছড়াবে। ফুল যেখানে জন্মায় সে জায়গাটা সবসময় পরিষ্কার নাও থাকতে পারে, তাই বলে ফুলের পরিচয় তো পাল্টে যায় না। এটার রহস্য আমাকে জানতেই হবে। Anybody home? Anybody home? Tuck 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 tuck. Anybody home? Anybody home? Hi uncle. My কি হায়দার? my dear uncle. এই একটা টেলিফোন না, ফ্যাক্স না, লন্ডন থেকে কবে ফিরলে? এই সূর্য আজ কোন দিক দিয়ে উঠলো? সূর্য প্রতিদিন যথা নিয়মই উঠে, শুধু আমাদের নিয়ম কানুন আমরা ঠিক রাখতে পারছি না। এক্সকিউজ মি, আমার যদি ভুল না হয়ে থাকে তুমি নিশ্চয়ই প্রিয়া। সরি, তুমি করে বলে ফেললাম, কিছু মনে করো না। ইটস ওকে। এতে মনে করার কি আছে? এই তোমরা এসো, বসো 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 প্লিজ প্লিজ। আপনাকে তো ঠিক তোমার বাবার বন্ধুর ছেলে হায়দার, লোকমান হায়দার। ছেলেবেলায় দেখেছো। রাবেয়া তুমি বসো। বুঝলে প্রিয়া, হায়দার লন্ডনে সেটেলড। নো আঙ্কেল, লন্ডনে আমি আর ফিরে যাচ্ছি না। কেন? এটা ওর অভিমানের কথা। কথাটা তোমাকে কিভাবে বলি তাই ভাবছি। ভাইজান মারা যাওয়ার আগে তার এই বন্ধুর ছেলের সঙ্গে তোমার বিয়ের কথা পাকা করে যায়। এত সব ঘটনা দুর্ঘটনার মাঝে এই কথাটা তোমাকে বলার সুযোগই পাইনি। নো আঙ্কেল, আমি আর দেরি করতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব প্রিয়াকে বিয়ে। তোমার হাতে ওটা কি? এই সব পরে শুনবে। উনি কে আঙ্কেল? ওনাকে তো চিনতে পারলাম না। গভর্নর। ভাইজান আর ভাবি মারা যাবার পর ওই রাবেয়াই প্রিয়াকে কোলেপিটি করে মানুষ করে। গভর্নর, আই মিন দাইমা। ও দাইমা, কিসের বাদ্য বাজারে। ওরে বাবা রে। লন্ডনের যাত্রাপালায় গান করতেন বুঝি? ইয়েস। না না, যাত্রা করব কেন? ওখানকার প্রবাসী বাঙালিরা যাত্রা করে তো, আমি নিয়মিত দেখতাম। তোর ফোন। হ্যালো, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। আঙ্কেল, বাইরে আমার জন্য অপেক্ষা করছে। তাছাড়া প্রাইভেট সিকিউরিটির জন্য একটা বিজ্ঞাপনও দিতে হবে। চলি। ইউ মিস্টার লোকমান হায়দার। না না, আমি দেবো না। না না, আমাকে ছেড়ে দিন। না, আমি দেবো না, আমি দেবো না, আমাকে ছেড়ে আপনি ভাই দেবতার মতো এসে আমাকে বাঁচালেন। আজ যদি এই টাকাগুলো ওরা আমার কাছ থেকে ছিনিয়ে নিত তাহলে মালিকের কাছে আমি মুখ দেখাতে পারতাম না। চলুন ভাই, আপনি আমার সাথে আমার মালিকের কাছে। সবকিছু শুনলে সে আপনাকে অনেক টাকা দিবে। ধন্যবাদ।
আমার কোনো টাকার দরকার নেই। যদি সত্যি মনে করেন আপনার কোনো উপকার করেছি তবে দোয়া করবেন, আমি যা খুঁজছি তা যেন পাই। আচ্ছা ভাই। শোনো, আগামীকাল ওকে আমার অফিসে হাজির করবে। জি ম্যাডাম। ইয়াস, হ্যাঁ পাঠিয়ে দিন। কেন রেখেছেন? আমি কোনো প্রশ্ন করা পছন্দ করি না, উত্তর চাই। কি নাম আপনার? সম্রাট। রাস্তায় আপনার মারপিট দেখলাম, 4-5 জন গুন্ডাকে বেশ ভালোভাবে পেটালেন আপনি। একজন অসহায় মানুষকে বাঁচালেন, অথচ বিনিময় কিছুই নিলেন না। মনে হলো লোকটি আপনি খারাপ না। কি করেন? যা দেখেছেন তাই করি। মানে মারামারি, গুন্ডামি এসবই এখন আমার কাজ। কত উপার্জন হয়? ঠিক নেই, বেশ কজন মিলে করি তো, ভাগে যা পাই কোন রকমে চলে যায়। চাকরি করবেন? চাকরি? হ্যাঁ, 10,000 টাকা বেতন দেব। কিন্তু কাজটা কি? যা করেন তাই। তবে এখন থেকে এই কাজটা করবেন কেবলমাত্র আমাকে গুন্ডাদের হাত থেকে রক্ষার জন্য, অর্থাৎ আমার ব্যক্তিগত দেহরক্ষী, আই মিন বডিগার্ড। দুঃখিত ম্যাডাম, এই ধরনের চাকরি করা আমার পক্ষে সম্ভব নয়। যদি 20,000 টাকা বেতন দেই? তুমি মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কোন সাহসে আপনি আমাকে তুমি বলছেন? যখন আপনার স্ত্রীর স্মৃতি ফিরে আসবে তখন সে কিন্তু আপনাকে চিনতে পারবে না। হাউ ডিয়ার ইউ! কথা বলছেন না কেন? ভুল হয়ে গেছে ম্যাডাম, ভুল হয়ে গেছে। আসলে আমরা গরিব তো, কিছুক্ষণ কথা বললেই মানুষকে আপন ভেবে তুমি বলে ফেলি। তাছাড়া আমি মনে করেছিলাম আপনি অনেক বয়স্ক হবেন, কিন্তু যখন দেখলাম আপনি আমার চাইতে বয়স অনেক ছোট, তখন তুমি বলে ফেলেছি। কিছু মনে করবেন না। সরি ম্যাডাম, সরি। ঠিক আছে, করবেন আমার চাকরি? করবো ম্যাডাম, করবো, অবশ্যই করবো। দ্যাটস গুড। কিন্তু একটা কথা আমি জানতে চাই, আপনার মতো সহজ সরল নিষ্পাপ একটি মেয়েকে কারা মারতে আসবে? আসবে না, এসেছিল। কয়েক মাস আগে একবার, কয়েকদিন আগে একবার। তারা কারা, কেন আমাকে মারতে চায় কিছু জানি না। বাদ দিন সেসব কথা। কবে নাগাদ জয়েন করতে পারবেন? আপনি যখন বলবেন তখন থেকেই। দ্যাটস গুড, আই লাইক ইট। কাল থেকে জয়েন করবেন। যাবার সময় অ্যাপয়েন্টমেন্ট লেটার তো নিয়ে যান। আচ্ছা ম্যাডাম। হাই প্রিয়া। শুনুন, যাবার সময় অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা নিয়ে যাবেন, আমি বলে দিচ্ছি। 50,000 টাকা দিয়ে আমি কি করব ম্যাডাম? আপনি আমার প্রাইভেট সিকিউরিটি। বেশিরভাগ সময় আপনাকে আমার কাছে থাকতে হবে, আর আমার পাশে দাঁড়াবার মতো উপযুক্ত পোশাকও আপনাকে পরতে হবে। আজই কিনে নেবেন, যান। এ তুমি কি করলে প্রিয়া? প্রাইভেট সিকিউরিটি, আই মিন প্রহরী। সামান্য একজন প্রহরীর হাতে 50,000 টাকা তুলে দাও তোমার ঠিক হচ্ছে না প্রিয়া? ও তো আর ফিরবে না, টাকা নিয়ে পাখি উড়াল দিবে। মিস্টার লোকমান, অনধিকার চর্চা আমি পছন্দ করি না। আপনি যান, আমি এখন ব্যস্ত। আমি যাব। খালা, খালা, টুনটুনি, টুনটুনি। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। জানিস, আমি মিষ্টিকে খুঁজে পেয়েছি। বলো কি ভাইয়া, নিয়ে এলে না কেন? কি করে নিয়ে আসবো রে টুনটুনি? মিষ্টি আমাদের সবাইকে ভুলে গেছে। এ তুমি কি বলছো ভাইয়া? হ্যাঁ রে, মিষ্টি তার স্মৃতি ফিরে পেয়েছে। স্মৃতি ফিরে পাবার পর সে ভুলে গেছে মাঝখানে 7টি মাসের কথা। তুমি তাকে মনে করিয়ে দিলে না কেন ভাইয়া? তার আর আমার মাঝে এখন অনেক অনেক ব্যবধান। আমি বললেই কি সে বিশ্বাস করবে? মিষ্টি ভাবি কেমন আছে ভাইয়া?
খুব ভালো আছে, খুব